গাইস, যারা আমার বিয়ে একদমই মেনে নিতে পারতেছো না, তোমাদের জন্য আমার মন চাইতেছে যে আমি বিয়েই করব না, যাও। এটা করলে তো হবো না, তুই একটা না 1000টা বিয়ে কর, এটা আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু তুই ফেসবুকে এসে নানা প্রকার কথা বলবি, দেশের মানুষকে দাওয়াত না দিয়ে তুই শুধু বিয়ে করবি, এটা বলতাছস, এটা দেশের মানুষ মাইনা নিব? বিয়ে না করে থাকি, তোমরা যদি হ্যাপি থাকো, কিন্তু তোমাদের খুশি দিয়ে আমার কি আসে যায় ভাই? নীলে যখন মারা যায় তখন তো বলছিলি যে আমি আর বিয়ে করব না, পাগলামি করলি, কত নন্নার কাহিনী করলি, মাথা চুল কাইটা ফেলাইলি, পাগলের নালা হয়ে গেলি, এতে কি দেশের মানুষকে কিছু বলছিল? তোমাদের খুশি দিয়ে, তোমাদের গালাগালি দিয়ে আমার কি আসে যায়? আমি বিয়ে করলে করব, মন চায় না করলে না করবো। আমার আইডিতে আমি কি ছাড়বো না ছাড়বো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। করবো কিনা করবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই একটা না 10টা বিয়ে কর, 1000টা বিয়ে কর, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু কথা আমার একটাই, তুই বিয়ে করবি, তাই এটা আবার সোশ্যাল মিডিয়াতে কেন তুই পোস্ট করবি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোমরা মেনে নিতে না পারলে আমার কিছুই যায় আসে না, কারণ লাইফটা আমার। আমি কি করব না করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি বিয়ে করলে করব, ছাড়লে ছাড়বো, 100টা বিয়ে করব। তোমাদের কি? তোমাদের কি ভাই? তোমাদের খাই না, তোমাদের পরি। আমি আমার নিজের টাকায় খাই, নিজের টাকায় চলি, বাপের টাকাও খাই না। তুই কামাই করে খাস না তোর বাপে কামাই করে দেয়, এটা তোর ব্যক্তিগত ব্যাপার, এটা তো দেশের মানুষকে জানবো না। তুই বিয়ে কর না কর, এটা হচ্ছে তোর ব্যক্তিগত ব্যাপার। এটা আবার ফেসবুকে তুই কেন পোস্ট করবি, যার কারণে দেশের মানুষ তোর উপর এই বাজে মন্তব্য করে যাচ্ছে। তোর ইনকাম মনে হয় ফেসবুকে কম হইতেছে, তার জন্য তুই এইভাবে একটা পেশা খুলছস, একজনের জীবন খাইছস, আর কয়জনের জীবন নিয়ে তুই টানাটানি করবি? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?